আমি ব্যক্তি বিশেষের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমরা রাজনীতি একসাথে রাজনীতি করি, আমরা সবাই বিএনপি করি। আমার সবার উপরে বাংলাদেশ, সবার উপরে আমার দল, আমার বাংলাদেশ, এগুলোকে সামনে রেখে আমি কোনো ব্যক্তি বিশেষ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করবো। এখানে কোন ব্যক্তি আমার এটা দেখার বিষয় না। আসন্ন নির্বাচনে ইতিমধ্যে আসলে একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আসলে প্রতিযোগিতার নির্বাচন করবে কিন্তু জামাত ইসলাম, ইতিমধ্যেই লক্ষণীয় বিষয়টা। তো সেই ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে এই চুয়াডাঙ্গা জেলার যে নির্বাচন করছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শরীফুজ্জামান শরীফ এবং জামাত ইসলামের পক্ষ থেকে মাসুদ পারভেজ রাসেল নির্বাচন করছেন। নিজের দল এবং জামাত ইসলাম বাংলাদেশকে কিভাবে আসলে মূল্যায়ন করেন? বিষয়টা হচ্ছে, এই চুয়াডাঙ্গা হচ্ছে বিএনপি অধ্যুষিত এলাকা। বিএনপির জন্মের পর থেকে এই সিটটা কিন্তু কখনো বিএনপি হারায়নি। আপনার এই 3টা নির্বাচন বাদে, আমিরামি নির্বাচন আর এই যে বিতর্কিত নির্বাচনগুলো বাদে কোনো নির্বাচনে কোনোদিন বিএনপি হারেনি চুয়াডাঙ্গা থেকে। সুতরাং বিএনপির বিজয় এখানে সুনিশ্চিত। হয়তো মানে জামাত এখানে ভোট বেড়েছে, কিন্তু সেই ভোট বাড়াটা মানে কিছু সংখ্যক ভোট বেড়েছে তাদের, এটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তার মানে এটা নাই যে তারা হচ্ছে মানে আমাদের সাথে প্রতিযোগিতায় পেরে যাবে, কারণ এই অঞ্চলের মানুষ শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে। শহীদ জিয়া যেদিন থেকে ওই খাল কাটা কর্মসূচি দিয়েছে এই চুয়াডাঙ্গার মানুষের সাথে, আর আমার বাবা জাগো দল থেকে এই দলের সাথে সম্পৃক্ত। সুতরাং আমরা এখানে দেখেছি চুয়াডাঙ্গার মানুষের ধানের শীষের প্রতি তাদের চোখে মুখে কি পরিমাণ ভালোবাসা, এবং বিভিন্ন সময় অনেক ধানের শীষের বিপরীতে অনেকে দাঁড়িয়েছে, কিন্তু কখনো কোনো সময়ই তারা বিজয়ী হতে পারেনি। সেজন্য আমি আশাবাদী ব্যাপক ভোটে এখানে ধানের শীষ জয় হবে। যেহেতু হচ্ছে যে এই আসনে যিনি নির্বাচন করছেন জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়ে শরীফুজ্জামান শরীফ, আমি ব্যক্তি বিশেষের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমরা রাজনীতি একসাথে রাজনীতি করি, আমরা সবাই বিএনপি করি। আমার সবার উপরে বাংলাদেশ, সবার উপরে আমার দল, আমার বাংলাদেশ, এগুলোকে সামনে রেখে আমি কোনো ব্যক্তি বিশেষ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করবো। এখানে কোন ব্যক্তি আমার এটা দেখার বিষয় না।